সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে আপাতত ভারত সরকার থাকার ব্যবস্থা করেছে। তবে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি না হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার এখনো কিছুই জানায়নি। এর মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রত্যাহার করে ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তি কি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট প্রত্যাহার করায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তি কি সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা শিরোনামে এক প্রতিবেদনে জানিয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি রাস্তা খোলা রয়েছে। প্রথম রাস্তা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশন হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া। তৃতীয় বিকল্প পথটার হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি। দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এই তিনটি বিকল্পের মধ্যে ভারতের কাছে অপশন হিসাবে প্রথমটা যে সেরা তা নিয়েও কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই। কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে অনুরোধ এলে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত।